নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়ে মসুর ডাল বা মুগ ডাল না খেয়ে মাঝে মধ্যে স্বাদ বদলাতে এই রকম ডাল দিয়ে ভাত কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর তার সাথে যদি হয় পোস্ত দিয়ে আলু ভাজা, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মসুর ডাল আমরা কিন্তু অনেকেই মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে একই রকম হয় কালো জিরে ফোড়ন বা পেঁয়াজ রসুন সম্বার দিয়ে বা রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান বা একঘেয়ে লাগে, তাহলে অবশ্যই এই রকমভাবে মসুর ডাল বানিয়ে খেতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মসুর ডাল। 3-4 বার জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া ডালটা সেদ্ধ করবার জন্য একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। হাফ কাপ ডালের জন্য আমাদের প্রয়োজন মোটামুটি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে প্রথমে ফুটিয়ে নেব। ডাল ফুটে ওঠার পর ডালের ওপরে বেশ কিছুটা ফেনা সৃষ্টি হয়, আর সেই ফেনাগুলোকে একটা হাতায় করে তুলে ফেলে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডাল সেদ্ধ হওয়ার সময়তেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দেব 2 চেরা কাঁচা লঙ্কা। লবণ কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ হতে হতে অপরদিকে ডাল আর ভাতের সাথে খাওয়ার জন্য আলু ভাজা ভেজে নেব। কড়াইতে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। অন্যদিকে নিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চৌকো চৌকো করেও কিন্তু এই আলু ভাজা কেটে নিতে পারেন, তাহলেও কোনো সমস্যা নেই। কেউ এই আলু ভাজা লম্বা লম্বা করে কাটে, আর কেউ এই আলু ভাজা চৌকো করে কাটে, তবে খুব বেশি সরু করে কাটবেন না, একটু চেষ্টা করবেন মোটা করে কাটবার। যাই হোক, গরম তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে আমাদের ডালও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। অপরদিকে আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পোস্ত। এই ধরনের মসুর ডালের সাথে যদি পোস্ত দিয়ে আলু ভাজা বানানো যায়, তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। পোস্তটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আলুর টুকরোগুলো আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি, যাতে পোস্তটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর আলুর টুকরোর গায়ে লেগে যায়। দেখুন, আমি যে পরিমাণে তেল দিয়েছিলাম সবটা তেলই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। যদি এর থেকে বেশি তেল দেওয়া হতো, তাহলে আবার পোস্তদানাগুলো তেলের মধ্যেই থেকে যেত, আলুর গায়ে মাখতো না। যাই হোক, পোস্ত দিয়ে আলু ভাজা কিন্তু তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। অন্যদিকে মুসুর ডালটা সাঁতলে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে রাঁধুনি। 15 থেকে 20 সেকেন্ড রাঁধুনি আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে।
ডালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সেদ্ধ ডালটাকে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা, আর পাতাটাকে একটু ছিঁড়ে নিয়ে ব্যবহার করছি যাতে পাতার সুন্দর গন্ধটা ডালের মধ্যে এসে যায়। আর এর মধ্যে দিয়ে দেব 3টে স্লাইস গন্ধরাজ লেবু। লেবুর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। এরকম গোল গোল করে 3টে স্লাইস লেবু কেটে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ মসুর ডাল। অনেকেই হয়তো বলতে পারেন, ভাত দিয়ে ডাল মেখে খাওয়ার সময়তেই তো গন্ধরাজ লেবু চিপে নিয়ে খাওয়া যায়, তাহলে আবার এইভাবে ডাল বানাবার প্রয়োজন কি? একবার এইভাবে ডাল বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি সার্ভ করছি। গরম ভাতের সাথে রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গন্ধরাজ মসুর ডাল আর তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা, এর স্বাদ একেবারেই আলাদা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে যে কোনো দিন বাড়িতে একবার বানিয়ে নিন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।